مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إلى آخر. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশের মধ্যে আমাদেরকে তার এই পবিত্র গৃহে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে তার এই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমানত। এ মর্মে সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি এবং সূরা মুনাফিকুনের মুমিনুন থেকে ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখেই আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমানত বিষয়ে আমরা কম বেশি সকলেই জ্ঞান রাখি। আমানত কি জিনিস, আমানত সংরক্ষণ করতে হয়, আমানত যার যেটা পাওনা তাকে দিয়ে দিতে হয়, এই সাধারণ অর্থ আমাদের সকলেরই জানা। কিন্তু এই একটি শব্দের মধ্যে আরও ব্যাপক বিষয় রয়েছে। আমরা খুতবার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতদূর সম্ভব আপনাদেরকে এই বিষয়ে একটা কমপ্লিট আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোমেনদের গুণ আলোচনা করতে গিয়ে সূরা মুমিনুনের প্রথমে যে অনেকগুলো গুণের কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মোমেন তারাই যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে যারা সংরক্ষণ করে বা যত্নবান, তারাই হচ্ছে মোমেন। যারা আমানত এবং ওয়াদার প্রতি যত্নবান, তাদের পরিচয় হচ্ছে মোমেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে তোমরা যেন তোমাদের আমানতগুলো
আর যথাযথ হকদারদের নিকটে পৌঁছে দাও। আমানত শব্দের অর্থ কি এ বিষয়ে রাগিব ইসফাহানি বলছেন, আমানত ইয়া কুল্লু হাক্কিন লাজিমাকা আদাহু ওয়া হিফযাহু। আমানত শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক হক বা অধিকার যেটা তোমার আদায় করে দেওয়া তোমার প্রতি ওয়াজিব লাজেম, এবং যেটা সংরক্ষণ করা তোমার প্রতি লাজেম, এটা হচ্ছে আমানত। আল্লামা মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলছেন, আল আমানাতু মা আমারাল্লাহু সুবহানাহু মিন তাআতিহি ওয়া নাহা আন মাসিয়াতিহি। আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন সেটা মেনে নেওয়া এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে আমানত। আল্লামা কাফাবি রহিমাহুল্লাহ তিনি বলছেন, আল আমানাতু আমানত হচ্ছে কুল্লু মাফতারাদা আলাল ইবাদ ফি আমানা কাসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত ওয়া আদাইদ দাইন। আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি যা কিছু ফরজ করেছেন, কুল্লু মাফতারাদা আলাল ইবাদি, আল্লাহ যে বিষয়গুলি তার বান্দার জন্য ফরজ করেছেন বান্দার উপরে, সেইগুলো হচ্ছে আমানত। সেগুলো সংরক্ষণ করা, মেনে নেওয়াটা হচ্ছে আমানত। যেমন সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি, আদায় দাইন, ঋণ পরিশোধ করা, কয়েকটা উদাহরণ দিয়ে বলা হয়েছে। এই সংজ্ঞাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমানত শুধুমাত্র টাকা পয়সা সংরক্ষণ করার নাম কিন্তু আমানত না। আল্লাহর বিধানের হেফাজত করাটাও আমানত। কোরআন মাজিদে মোটামুটি 3টি অর্থে আমানত শব্দটা এসেছে। এক নম্বর হচ্ছে আল ফারায়েজ, ফরজ বিধিবিধান সম্পর্কে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সূরা আনফালের 27 নম্বর আয়াত, হে ইমানদারগণ, তোমরা খেয়ানত করো না আল্লাহর এবং খেয়ানত করো না তার রাসূলের, এবং তোমাদের পরস্পরের আমানতে তোমরা খেয়ানত করো না। তাহলে এখানে আল্লাহর আমানতে খেয়ানত করো না, রসুলের আমানতে খেয়ানত করো না, তার মানে হচ্ছে আমানতের মিনিংটা হচ্ছে অনেক ব্যাপক। এর অর্থ হচ্ছে অনেক ব্যাপক অর্থে। আল্লাহর আমানতের খেয়ানত করা যাবে না, তার রসুলের আমানতের খেয়ানত করা যাবে না। আমরা আরো বিশ্লেষণে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে যে আসলে আল্লাহর আমানত কি এবং রসুলের আমানত কি। ওয়া তাকুনু আমানাতিকুম, এবং তোমাদের মধ্যে যে আমানত, পরস্পরের আমানত আছে, এইটাও তোমরা খেয়ানত করো না। তাহলে 3টা বিষয় কিন্তু এই আয়াতের মধ্যে চলে এসেছে। আরেকটা অর্থ হচ্ছে কোরআন মাজিদে আসছে আল ওয়াদিয়া। আমানতের 2 নম্বর অর্থ হচ্ছে ওয়াদিয়া। এটার অর্থ হচ্ছে আপনার জিম্মা, জিম্মা যেটা আছে কারো হক, সেটা তাকে পৌঁছে দেওয়া। আপনার জিম্মায় যে দায়িত্ব আছে সেটা আপনি সঠিকভাবে পালন করা। এই কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন আমানতগুলি যথাযথভাবে আদায় করে দাও। আর আরেকটা আমানত হচ্ছে আল ইফা। ইফা শব্দের অর্থ হচ্ছে চারিত্রিক নিষ্কলুতা এবং বিশ্বস্ততা, নিষ্কলুষতা এবং বিশ্বস্ততা। যেমন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে মুসা আলাইহিস সালামের সাথে যখন এক মেয়ের বিবাহ হয়, মুসা আলাইহিস সালাম সম্পর্কে তার এক মেয়ে বলেছিল, ইয়া আবাতিস্তাজারহু, হে আব্বা, এই ছেলেকে অর্থাৎ মুসাকে তুমি তোমার কর্মচারী নিয়োগ করো। ফাইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবিয়ুল আমিন, নিশ্চয়ই তুমি যাকে কর্মচারী নিয়োগ করবে সে শক্তিশালী এবং আমানতদার। তাহলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের এই বিশ্বস্ততা তৈরি হয়েছিল, যার ফলে তিনি তার পিতাকেই উপদেশ দিয়েছিলেন। তাহলে আমানতের এই যে সংজ্ঞা থেকে আমরা যতটুকু জানতে পারলাম, আমানত হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যেটা আল্লাহর ক্ষেত্রে আমানত,
তার রাসূলের ক্ষেত্রে আমানত, আমাদের পারস্পরিক আমানত, দায়িত্বের আমানত, সব কিছুই কিন্তু মিনিং করে একটা আমানত শব্দ। আমরা এত ব্যাপকভাবে আমানতটা জানি না। আমরা শুধু আমানত অর্থে বুঝে নিয়েছি যে আমানত মানে কারো কাছে টাকা পয়সা রাখা, টাকা রাখলাম আমানতের খেয়ানত করে ফেললাম, এইটুকু বুঝ আমাদের সবারই আছে। কিন্তু আমানতের মধ্যে যে একটা ব্যাপক বিষয় রয়েছে সেটা আমরা আসলে অত ডিপলি চিন্তা ভাবনা করি না। মূলত আমানতের দুইটা দিক আছে, দুইভাবে আমানত। হাদিস কোরআনের বিশ্লেষণে আমানত এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত আমানত, দুই নম্বর হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত আমানত। আল্লাহর সাথে সম্পর্কিত আমানত যেগুলো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, তার রসুলের আনুগত্য করা, তার বিধানসমূহ মেনে নেওয়া, তার নিয়ম কানুন বিধিবিধান মানতে গিয়ে কম বেশি না করা, কোনো বিষয় বাড়াবাড়ি করা না করা, কোনো জিনিস ছেড়ে না দেওয়া, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই চলবে না। এটা হচ্ছে যথাযথ আনুগত্য, এটার নাম হচ্ছে আল্লাহর আমানত। আল্লাহর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে আল্লাহর সাথে আমানত। আর দুই নম্বর আমানত হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত আমানত। তো বান্দার সাথে সম্পর্কিত আমানতের মধ্যে মুআমালাতগত যে আমানতগুলি আছে, লেনদেনের আমানত, মানুষের সাথে কথার আমানত, দায়িত্বের আমানত, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সাথে মানুষ অন্যের হকের আমানত, নিজের ছেলেমেয়ের সম্পদ বন্টনের আমানত, ব্যবসা বাণিজ্যের আমানত, এই জাতীয় যত মানুষের সাথে মানুষের সম্পৃক্ততার যত আমানত আছে এইগুলো হচ্ছে আমানতের একটা পর্যায়। তাহলে আমানতের দুইটা ভাগ আমরা জানলাম, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলোর আমানত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর আমানত। এবারে আসেন আমরা জানবো যে আমানতের গুরুত্ব কত বেশি। যে আমানতের কথা আমরা বলছি, যে আমানত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা কি আসলেই সংরক্ষণ করার প্রয়োজন আছে কি না? আমানত যদি আমরা খেয়ানত করি তাহলে কি চলবে, নাকি আমানত আমাদের বজায় রাখতেই হবে? এ প্রসঙ্গে কয়েকটি হাদিসের উদ্ধৃতি পেশ করলেই আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। ফ্যানটা বন্ধ করে দেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথাটা আসছে, যে তিনি যখনই কথা বলতেন খুতবা দেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময়ে এই কথা বলতেন, কম সময়ে খুতবা দিতেন যেখানে তিনি এই কথাটা বলতেন না। কথা আবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম খুতবায় থাকতো তার এরকম যেখানে তিনি এই কথাটা উদ্ধৃত করতেন না বা বলতেন না। সেটা হচ্ছে কি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। যার আমানত নেই তার ঈমান নেই, আর যার ওয়াদা ঠিক নেই তার দিন নেই। সহজ বাংলা যেটা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতই ঠিক নেই। ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু, আর ওই ব্যক্তির দিন নেই যার কি নেই, ওয়াদা ঠিক নেই বা প্রতিশ্রুতি ঠিক নেই। তাহলে দুইটা বিষয় আমরা এখানে বলি, একটা হচ্ছে আমানত আর একটা হচ্ছে কি ওয়াদা। এই দুইটা অপরাধ কিন্তু আমাদের মধ্যে সবসময় চলে। আমরা ওয়াদার বরখেলাপ করি, আমানতও খেয়ানত করি। আমানত প্রসঙ্গে অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উবাদাহ ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজমানু লি সিত্তা লিআনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার জন্য 6টি বিষয়ের জিম্মাদারি হও, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 6টি বিষয়, খুব কান খাড়া করে শুনবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানু লি সিত্তা লিআনফুসিকুম, তোমরা আমার জন্য তোমাদের 6টা বিষয় জিম্মাদারি নাও, তাহলে আজমানু লাকুমুল জান্নাহ, আমি নবী বলছি আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এই 6টি বিষয়ের জিম্মাদারির মধ্যে নাম্বার 1 হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন কি বলবে, সত্য কথা বলবে।
ওয়াউফু ইযা ওয়া'আদতুম, 2 নম্বর হচ্ছে যখন তোমরা ওয়াদা করবে তখন সেটা ওয়াদা ঠিক রাখবে। ওয়াদ্দু ইযা তুমিনতুম, যখন আমানত রাখা হয় তখন সেটা সংরক্ষণ করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 4 নম্বর হচ্ছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। জেনা ব্যভিচারের সাথে তোমরা জড়িত কখনো হবে না। 5 নম্বর হচ্ছে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবে। চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখবে না, খারাপ কিছু দেখার চেষ্টা করবে না। এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না। এই ওয়াহফাজু ফুরুজাকুমের মধ্যে গুদ্দু আইদিয়াকুম, তোমাদের আবসারাকুমের মধ্যে কিন্তু অনেক দেখা। আমরা যদি মনে করি যে শুধুমাত্র মহিলার দিকে তাকানো যাবে না, বেগানা নারীদের দিকে, শুধু এটা নয়, আপনার এই চোখটা আল্লাহর আমানত, আমানতের খেয়ানত যেন না হয়। আমার এই চোখ দিয়ে আমি কোনো খারাপ দৃশ্য দেখবো না, খারাপ কিছু, আমার মোবাইলে অনেক কিছু খারাপ আছে, আমি আমার চোখে হেফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। আর কি করতে হবে? ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে নিয়ন্ত্রণ করে রাখবে। এই হাত দিয়ে কারোর প্রতি অন্যায় করবে না, হাত দিয়ে অন্যায় কথা লিখবে না, কাউকে হাত দিয়ে মারবে না, কারোর প্রতি জুলুম করবে না। হাত দিয়ে যদি একটা মিথ্যা কথা লিখেন সেটা হাত সংরক্ষণ হলো না। আপনি কারোর বিরুদ্ধে আপনি কোনো মানে সাক্ষী দিচ্ছেন, মিথ্যার সাক্ষী দিচ্ছেন, মিথ্যার স্বাক্ষর করছেন, জাল সই করছেন, তাহলে হাতের খেয়ানত হয়ে গেল। অন্য হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে সমস্ত মুসলমান কি করে নিরাপদে থাকে। তাহলে জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় আর হাত দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। এই দুইটি অঙ্গের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসেও বলেছেন, এইখানেও বলেছেন। তাহলে এই 6টি বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করলেন। এই 6টি বিষয়ে আমি ধারাবাহিকভাবে আবার বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সত্য কথা বলতে হবে, 2 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি ঠিক রাখতে হবে, 3 নম্বর হচ্ছে আমানত সংরক্ষণ করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, 4 নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, 5 নম্বর হচ্ছে চোখ অবনত রাখতে হবে, আর 6 নম্বর হচ্ছে হাতকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই 6টি বিষয়ের জিম্মাদারি যদি কোনো মুসলমান নিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজমান লাকুমুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। এই 6টি মধ্যে আমানত আছে না? তুমিনতুম, যখন আমানত রাখা হয় তখন তুমি আমানতের সংগ্রহণ করো। আমানত রাখা হয় নয়, আমানত বলতে যা কিছু আছে সেটা তুমি কি করবে? সংরক্ষণ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। অন্য আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 4টি বিষয় তুলে ধরেছেন। তিনি বলছেন, আরবাউন ইযা কুননা ফিকা, যদি তোমার মধ্যে এই 4টি গুণ থাকে তাহলে দুনিয়ার সব কিছু যদি তোমার হারিয়ে যায়, রাসূল বলছেন তোমার কিছুই হারায় নাই। দুনিয়াতে অনেক কিছু হারায় যায়, টাকা পয়সা থাকে না, বাড়ি গাড়ি থাকে না, ব্যবসাতে বিশাল ধরনের লস হয়ে গেছে, মন খারাপ, কিন্তু রাসূল বলেছেন না, যদি এই 4টি বিষয় তোমার মধ্যে থাকে, দুনিয়ার সব কিছু যদি হারিয়ে যায় তোমার আসলে কিছুই হারায় না, তোমার সব কিছু তোমার ঠিক আছে। এই 4টি কি জিনিস? হিফজু আমানা। দেখেন এইখানে আমানত, 4টি বিষয়ের 1 নম্বর বিষয় রাসূল বলেছেন হিফজু আমানাতিন, যে ব্যক্তি আমানতকে সংরক্ষণ করবে। 2 নম্বর ওয়াসাদকু হাদিসিন, যে ব্যক্তি সত্য কথা বলবে। 3 নম্বর ওয়া হুসনু খালিকাতিন, এখানে আরেকটা বিষয় নতুন এসেছে, চরিত্র সুন্দর হইতে হবে। সৎ চরিত্র যদি তোমার ঠিক থাকে তাহলে দুনিয়ার সব হারিয়ে গেল, তোমার কিছু হারায় নাই। আর 4 নম্বর হচ্ছে ওয়াইফাতুন ফি তুমাতিন, তোমার রুজিটা যদি হালাল হয়, তোমার রোজগারটা যদি হালাল হয়, যে ইনকাম করে এটা হালাল, অল্প ইনকাম করো কিন্তু হালাল ইনকাম করছো। তোমার চরিত্র সুন্দর হতে হবে, আখলাক হাসানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মিজানের পাল্লায় সবচাইতে ভারী যে বস্তু, সবচাইতে ওজনওয়ালা যে বস্তু, এটার নাম হচ্ছে
আখলাকে হাসানা, খুলুকুন হাসান, সচ্চরিত্র। এই সচ্চরিত্রের ওজন হচ্ছে সবচেয়ে বেশি। মিজানের পাল্লায় যত আমলই হোক না কেন, আপনার চরিত্রের আমল যার ভালো থাকবে, যার চরিত্র সুন্দর হবে, আখলাকে হাসানার অধিকারী যে ব্যক্তি হবে, তার মিজানের পাল্লার ভারী হয়ে যাবে, কথা আল্লাহ রসুল বলেছেন। বন্ধুরা আমার, তাহলে এই হাদিসের মধ্যে আমরা চারটি বিষয়ের কথা জানতে পারলাম, যে চারটি গুণ যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু তোমার ফৌত হয়ে গেছে, দুনিয়ার কিচ্ছু তোমার নেই, দুনিয়ার সবচাইতে অসহায় তুমি যদি হয়ে যাও, তারপরে তোমার আসলে কিছুই হারায় নাই, তোমার সব কিছু কিন্তু অটুট আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইউকাফিরুয যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে তাহলে তার সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, কিন্তু নবী বললেন যে আমানতের কোনো কাফফারা হয় না, ইল্লাল আমানা। অন্য হাদিসে আছে ইল্লাদ দাইন, ঋণের কোনো কাফফারা হয় না। ঋণগ্রস্ত ব্যক্তি যদি হন, ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ঋণের দায় আল্লাহ ছেড়ে দেন না, এটা বান্দার কাছ থেকে দায়মুক্ত হতে হয়। ঋণ দিয়ে পারেন আর না দিয়ে পারেন, ক্ষমা নিয়ে পারেন, দুনিয়াতে তার কাছ থেকে দায়মুক্ত হতে হবে, মৃত্যুর পরে দায়মুক্তির কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী বললেন আমানতের গুরুত্ব এত বেশি তিনি দিয়েছেন, তিনি বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে গোনাগুলো মাফ হয়ে যায়, গোনাহের কাফফারা হয়, কিন্তু তিনি বলছেন আমানতের কোনো কাফফারা হয় না। আমানতের খেয়ানত করলে এটার জিহাদ দিয়ে সেটা কভার করবে না। কত কঠিন একটা বিষয় হচ্ছে আমানত। আল্লাহর রাস্তায় জিহাদ করলে শহীদ হলে তার মর্যাদা কত বেশি, শহীদদের দরজা জান্নাতের সর্বোচ্চ আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমানতবিহীন যদি কোনো মুজাহিদ শাহাদাত বরণ করে, এই আমানত ঘাটতি থাকার কারণে সে মর্যাদা থেকে বঞ্চিত হবে। আমানত দিয়ে সেটা কোনোদিন কাভার হবে না। কাজে আমানতের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা কানাত ফিল বাইতি খিয়ানা যাহাবাত মিনহুল আমানা যাহাবাত মিনহুল বারাকা, যে ঘরের মধ্যে খেয়ানত থাকে সেই ঘর থেকে বরকত বের হয়ে চলে যায়। যে ঘরের মধ্যে খেয়ানত থাকে সেই ঘর থেকে বরকত বের হয়ে চলে যায়। আব্দুল্লাহ ইবনে দিনার বলছেন, ইহদারু সালাসান ফাইন্নাহুন্না মুআল্লাকাতুন ফিল আরশ, তোমরা তিনটি বিষয়ে সাবধান হও, তিনটি বিষয় তোমরা কি করো, সতর্ক থাকো, কেননা ফাইন্নাহুন্না মুআল্লাকাতুন বিল আরশ, এই তিনটা আরশের মধ্যে ঝুলন্ত থাকে, ঝুলন্ত থাকে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি বলে? এক নম্বর আন নি'মা, নিয়ামত, বলছে ইয়াকুল ইয়া রাব্বি কুফিরতু, হে আল্লাহ, নিয়ামত আল্লাহকে বলে হে আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে। নিয়ামত আমাদের 3.5 হাত বডি আল্লাহর নিয়ামত না? এই যে কথা বলতে পারছি এটা আল্লাহর নিয়ামত, চোখ দুটো আমাকে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত, হাতগুলো সুস্থ আল্লাহর নিয়ামত, আমরা রিজিক খাচ্ছি আল্লাহর নিয়ামত। আজকে গাজার দিকে একটু তাকিয়ে দেখেন, কত করুণ দৃশ্য সেখানে, না খেয়ে মানুষ কত মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে। একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, এটা সহজ। একজন মানুষকে গুলি করে মেরে ফেলে, এটা সহজ। হার্ট অ্যাটাক করে হঠাৎ মরে গেছে, এটা সহজ। কিন্তু ক্ষুধার জ্বালায় যদি কোনো মানুষ মারা যায়, অপুষ্টিতে যখন কোনো মানুষ মারা যায়, তখন সে কিন্তু ধুকে ধুকে মরে। আজকে গাজার যে সমস্ত দৃশ্য পত্র পত্রিকা চ্যানেলগুলোতে আসছে আপনারা দেখছেন, সেখানে বুভুক্ষ মানবতার আর্তনাদ, ত্রাণ নীতি গিয়ে সেখানে তাদেরকে গুলি করে মারা হচ্ছে, ত্রাণের ফাঁদ বসানো হয়েছে। ইসরায়েল ত্রাণ দেওয়ার নাম করে কয়েকটা এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, যখন সব মানুষ সেখানে দিন যাচ্ছে। সেই তুলনায় আপনি আমি যারা বাংলাদেশে আছি, কত আনন্দের সাথে কি আপনার আমার বাড়িতে বাহারি খাবার, এই যে নিয়ামত, নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করছি, নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় হচ্ছে। আল্লাহর আরশের কাছে, সাউন্ড একটু কমিয়ে দাও, আল্লাহর আরশের কাছে
নিয়ামতকে লটকে রাখা হচ্ছে। নিয়ামত আল্লাহকে বলছে ইয়া রব কুফিরতু, আল্লাহ আমাকে অস্বীকার করা হচ্ছে। ওয়াল আমানা ইয়া রব, আমানত বলবে হে আমার রব, উকিল তো আমাকে খেয়ে ফেলা হয়েছে। আমানত বলবে আমাকে খেয়ে ফেলা হয়েছে, মানে আমাকে সংরক্ষণ করা হয় নাই, খেয়ানত করা হয়েছে। ওয়ার রাহিমু ইয়াকুল ইয়া রব উতিতু, আর আত্মীয়তার সম্পর্ক আছে না, রেহেম, আত্মীয়তাও আরশের কাছে ঝুলন্ত থাকবে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ইয়া রব উতিতু, আমাকে ছিন্ন করা হয়েছে, হে রব আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এইভাবে তিনটা বিষয় আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক নিয়ে কোনো খোঁজখবর রাখি না। আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার কোনো চিন্তা নেই, অথচ কোরআন হাদিসের মধ্যে এত বেশি আত্মীয়তার কথা এসেছে, এত বেশি পরিমাণে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখার কথা এসেছে হাদিসে, এবং প্রতিবেশীর কথা এসেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। বন্ধুরা আমার, তাহলে এই হাদিসে এই কথা, এই আলোচনা থেকে, বিবরণ থেকে আমরা যেটা জানতে পারলাম, আমানতের যে বিষয়টা, যেটা আমরা গুরুত্বহীনভাবে আমরা সবসময় আমানতকে আমরা গুরুত্বহীন করে নিয়েছি, সে আমানত আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করতে থাকবে। আর এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া, মানুষ যখন বিদায় নেয় তখন আমরা কি দোয়া করি? আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। এই দোয়াকে আমরা জানি। কেউ যদি আপনার বাড়িতে মেহমান আসে, বিদায় নেওয়ার সময় তার হাত ধরে এই দোয়াটা বলতে হয়, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। অর্থ কি? তোমাকে, আল্লাহকে, তোমার আমানতকে এবং তোমার শেষ আমলকে আমি আল্লাহর হাতে সুপর্দ করছি। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত অর্থপূর্ণ একটি দোয়া আমরা হয়তো অনেকে জানি না, পড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, একজন বেদুইন এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, মাতাসা, কখন কিয়ামত সংঘটিত হবে? নবী বললেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ। নবী বললেন যে যখন আমানত উঠে যাবে তখন কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, দাওয়াত দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি, বেদুইন ব্যক্তি, অনারবি ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন সংঘটিত হবে? জবাবে নবী বললেন যে ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত উঠে যাবে, আমানত যখন বিনষ্ট হবে তখন কিয়ামত হবে। এবার লোকটা আবার জিজ্ঞেস করলো, হে রাসূল কাইফা ইদাআতিল আমানা, আমানত উঠে যাবে কিভাবে? তিনি বলেন ইদা সুইয়িদাতিল আমরু ইলা গায়রি আহলিয়া ফান্তাযিরিস সাআ, যখন তুমি অযোগ্য ব্যক্তিদেরকে নেতা বানাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। নেতৃত্বের যোগ্যতা নেই, আদল আমানতদারিতে ইনসাফদার মধ্যে নেই, দুনিয়াদার, জালেম, এই সমস্ত মানুষকে যদি তুমি দায়িত্বশীল বানাও তখন এটাই আমানত উঠে যাওয়া। তার মানে এটা দায়িত্বের আমানতের খেয়ানত করলাম, যার ফলে কি হবে? কিয়ামতের জন্য রাসূল বলেছেন ফান্তাযিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। অন্য একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ঘরের মধ্যে দরজা দিয়ে যদি ঘুষ ঢুকে তখন জানালা দিয়ে আমানত বের হয়ে চলে যায়। আমানত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে, আমানতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অথচ আজকে আমরা আমানত নিয়ে এতটাই উদাসীন, আমানতের চিন্তা আমাদের মধ্যে নেই। কয়েকটি বিষয় আমরা আলোচনা করলে বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে। আমানতের ক্ষেত্রগুলো যদি আমরা একটু আলোচনা করি, কোন কোন ক্ষেত্রে আমাদের আমানত রক্ষা করা উচিত, কোন কোন বিষয়ের আমানত আমরা সংরক্ষণ করছি না বা করা প্রয়োজন, কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। সবগুলো হয়তো বলার সময় আমাদের হবে না খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তারপরে উল্লেখযোগ্য যে বিষয়, কয়েকটা বিষয় আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। দ্বীন এবং ইবাদতের আমানত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন।
যদি ইবাদত না করি খেয়ানতকারী হলাম, ইবাদত করতে গিয়ে যদি শিরিক করে খেয়ানতকারী হলাম। আমরা প্রতিনিয়ত আমাদের আকীদায় শিরিক, আমলে শিরিক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা বাবার কাছেও যাই, আমরা মসজিদে সিজদা করি, আবার মাজারে গিয়েও সিজদা করি। মুসলমান, দাড়ি টুপি আমাদের সবকিছু ঠিক আছে, তাহলে আমাদের আকীদার মধ্যে যদি শিরিক থাকে তাহলে আল্লাহর ইবাদতে খেয়ানত করা হলো, আমলের মধ্যে খেয়ানত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো যদি আমল করা না হয় তাহলে খেয়ানত হয়ে যাবে। রাসূল বলেছেন, ইজা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করে যাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূলের সালাতটা কিরকম ছিল, রাসূলের সিয়াম কিরকম ছিল, তার হজ কিরকম ছিল, তার যাবতীয় ইবাদত কোন কোন পদ্ধতিতে কিভাবে তিনি করেছিলেন, এইগুলো জানার পরেও যদি আমরা না মানি তাহলে কি হবে? খেয়ানত হবে না? খেয়ানত হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে এইটা, আল্লাহ রাসূল এইভাবে ইবাদতগুলো করেছেন, জানার পরে আমাদের দোহাই কি না আমার তরিকা ঠিক নাই, আমার মাযহাব বলছে এই কথা, আমার বুজুর্গ বলছে এইটা, আমার মুরব্বী বলছে এইটা, এই সমস্ত নানা ধরনের দোহাই দিয়ে আমরা যদি রাসূলের সঠিক আনুগত্য থেকে, তার যথাযথ অনুসরণ থেকে বিরত থাকি তাহলে সেটা আমানতের খেয়ানত হলো, ইবাদতের খেয়ানত, ইত্তেবার খেয়ানত হলো। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। তা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত এটা কোনটা? আল্লাহ রাসূলের সাথে টাকা পয়সার খেয়ানত হবে? আল্লাহকে আমাদের টাকা দিয়েছেন সরাসরি, রাসূলকে আমাদের টাকা দিয়েছেন, তিনি দিয়েছেন বিধান, তিনি দিয়েছেন রীতি পদ্ধতি দিয়েছেন, তিনি আমাদের একটা গাইডলাইন বলে দিয়েছেন, চলার একটা পদ্ধতি বলে দিয়েছেন, দৈনন্দিন জীবনে একটা রুটিন বলে দিয়েছেন। এই রুটিনের যিনি কি ব্যতিক্রম করবেন তিনি খেয়ানতকারী হবেন। হাদিস তো আপনাদের জানাই আছে, আল্লাহ নবীর স্ত্রীদের আমল জানতে 3 জন ব্যক্তি গিয়েছিলেন তার বাড়িতে। যখন রাসূলের আমল জানানো হলো তখন তারা নিজেরা চিন্তা করলো যে আল্লাহ নবীর আমল তো এটা অল্প, ঠিক আছে, তার তো গুনাহ মাফ, আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা তার জন্য চলবে, আমাদের জন্য আরো বেশি করতে হবে। তো বেশিটা কি ছিল? একজন বলল সারা রাত সালাত আদায় করবো, আর একজন বলল প্রতিদিন সিয়াম রাখবো, আর একজন বললো আমি বিবাহ করব না। জানা হাদিস। কিন্তু এই সুন্দর চিন্তা চেতনা তাদের, এইগুলোকে আল্লাহ রাসূল সমর্থন করলেন না, পাল্টা ধমক দিয়ে দিলেন, ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, আমার উম্মতের অন্তর্ভুক্ত সে থাকতে পারবে না। আল্লাহ নবী কেন তাদের এই ভালো কথাগুলি সমর্থন করলেন না? কারণ এটা সুন্নাহ না, এটা খেয়ানত। ইবাদত বেশি করলেও খেয়ানত হবে, কম করলেও খেয়ানত হবে। রাসূল যেটা করেছেন, যতটুকু করেছেন ঠিক ততটুকু আমাকে আপনাকে করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত, আল্লাহ আমাকে হাত পা চক্ষু নাসিকা সব কিছু দিয়েছেন, এইগুলো যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করি তাহলে খেয়ানত হবে। আমার ব্রেনটা আল্লাহ সৃষ্টি করেছেন, চিন্তার মালিক হচ্ছেন আল্লাহ, আমাকে চিন্তা করার সামর্থ্য দিয়েছেন। যদি আমি এই মাথা দিয়ে খারাপ চিন্তা করে এই মাথার খেয়ানত হবে, পা দিয়ে যদি আমি খারাপ কাজ করতে এগিয়ে যাই পায়ের খেয়ানত হবে, হাত দিয়ে যদি অন্যায় কাজ করে হাতের খেয়ানত হবে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কানা উলাইকা আনহু মাসউলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে নিশ্চয়ই কর্ণ, চক্ষু এবং তোমার অন্তঃকরণ প্রত্যেকটাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। কাজেই শুধু আমার হাতও বলে দিবে, হাত সাক্ষী দিয়ে দিবে আল্লাহর কাছে, আমাদের শরীরের চামড়াগুলো আল্লাহর সামনে কথা বলবে। কিয়ামতের দিন এগুলোর জবান খুলে দেওয়া হবে, এই জবান দিয়ে তারা দুনিয়ার জীবনে যত অপরাধ আমি করেছিলাম আমার নিজের অঙ্গগুলো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। সেদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার মুখ দিয়ে কথা বলার কোনো ক্ষমতা হবে না। আমার হাত সাক্ষী দিবে আল্লাহর কাছে, আমার পা সাক্ষী দিবে আল্লাহর কাছে, আমার চামড়াগুলো আল্লাহর সাথে কথা বলে বলবে যে হ্যাঁ আল্লাহ তোমার এই বান্দা আমার এই দেহ নিয়ে এই অপরাধ করেছিল, আমার এই হাত দিয়ে তোমার দেওয়ার হাত দিয়ে সে অন্যায় কাজের সাথে জড়িত ছিল।
তোমার দেওয়ায় পা দিয়ে সে খারাপ কাজের দিকে এগিয়ে গিয়েছিল। প্রত্যেকটা অঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। সেদিন আমার বাঁচার, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গের আমানতের দিকে খেয়াল রাখতে হবে। আমাকে আল্লাহ হাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন মানুষের হাত নেই, রাস্তাঘাটে চলতে গিয়ে কত মানুষকে আমরা পঙ্গু দেখি। দুইটা হাত নেই এরকম মানুষ অসংখ্য দেখা যায়। দুই হাত নেই। মাঝে মধ্যে নাটোর থেকে বাসে উঠে একটা লোক, দুইটা হাত নেই, দুই হাত নেই, পা দিয়ে আস্তে আস্তে গিয়ে যায়, গাড়িতে ওঠে, তারপরে মানুষের কাছে সহযোগিতা নেয়। এই দুই হাতবিহীন মানুষটার দিকে একটু চিন্তা করেন। আমার যদি একটা হাত না থাকে আমার জন্য কত কষ্ট। আল্লাহ তার দুইটা হাত করে নিয়েছেন, সে না জানে কত কষ্টে আছে। এটার নাম হচ্ছে নেয়ামত। আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, প্রতি মুহূর্তে তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন, লাইন শাকারতা লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতা ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব, বেশি বেশি করে দেব। সমাজদিনী ভাইরা, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত, নিজ পরিবারের খেয়ানত। আমি পরিবারের কর্তা, কিভাবে পরিবার পরিচালনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজে এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার পরিবারকে আল্লাহ আমাকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসান কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে দায়ুস আলাক, দুই নম্বর হচ্ছে যে দায়ুসকে, যে তার পরিবারকে বেপরদার মধ্যে রাখে, মানে পর্দার মধ্যে, শরীর গণ্ডির মধ্যে রাখে না। অনেক পরিবারে আছেন, অনেক গৃহকর্তা আছেন যারা তাদের ফ্যামিলিকে আল্ট্রা মডার্ন বানাইতে গিয়ে যা আছে তাই করেন। বরং তারা উৎসাহ বোধ করেন বা আনন্দ বোধ করেন যে তাদের ফ্যামিলি খোলামেলা চলুক, মানুষের সাথে মিশুক, বিভিন্ন আয়োজন অনুষ্ঠান অংশগ্রহণ করুক। অনুষ্ঠান অংশগ্রহণ করা তো নাজায়েজ বলছি না, কিন্তু বেপরদার সাথে তো করা যাবে না। অবশ্যই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ পর্ব, বিভিন্ন আয়োজনের মধ্যে আমাদের মা বোনদেরকেও শরীক রাখতে হবে। কিন্তু সেটা কিভাবে, তাদের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকবে, তাদের জন্য আয়োজনটা থাকবে আলাদাভাবে, সেখানে যেন কোনো বেপরদা নারী না থাকতে পারে বা কোনো পুরুষ যেন সেখানে প্রবেশ করতে না পারে, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তাদের পোশাক হবে শালীন পোশাক, তাদের বোরকা হবে ঢিলাঢালা বোরকা, বোরকার মধ্যেও পর্দা আছে, হিজাব আছে। আধুনিক ফ্যাশনেবল যে বোরকাগুলো পরা হয়, এগুলো দিয়ে কোনোদিন পর্দা রক্ষা হয় না। বোরকা কিরকম হবে সেটাও শরীয়তে বলা আছে। এই বিষয়গুলির ক্ষেত্রে যদি আমরা, যারা পুরুষ, আমরা যদি সেই সতর্ক না হই, সাবধান না হই, আমরা আমাদের স্ত্রী পরিবারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে হয়ে যাব দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। তাহলে আমি আমার স্ত্রীর কারণে, আমার পরিবারের কারণে আমি আমার জান্নাত হারিয়ে ফেলছি। পরিবারের আমানত রক্ষা, সংরক্ষণ করতে পারছে না। সন্তান প্রতিপালনা আমানত। সন্তান জন্মের পর থেকে তাকে দ্বীনি শিক্ষা দান করতে হবে। প্রত্যেকটা সন্তানই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা আদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারী বানায়। পিতামাতার কারণে সন্তান ইহুদি হয়, পিতামাতার কারণে সন্তান নাসারা হয়, মুশরিক হয়। পিতামাতার কারণে সন্তান মাজারে যায় সিজদা করতে, কারণ বাবা নিয়ে যায় বলে ছেলেও যায়। এই জন্য নবী বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, আদম সন্তান প্রত্যেকেই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু দায়ী হয়ে পিতামাতা। এখানে যদি আমানতের খেয়ানত করা হয় তাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর হয় তখন তাকে সালাতের জন্য তুমি কি করো, হালকা মারো, শাসন করো, তার বিছানাকে পৃথক করে দাও। শরীয়ত এই নিয়ম নীতি আমাদেরকে দিয়েছে।
শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের নিয়ম পদ্ধতি কি হবে, চলাফেরা কিরকম হবে, তাদের কি বলে পোশাক পরিচ্ছদ কি হবে, এইগুলো সব গৃহকর্তা হিসাবে, পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। এটা আমাদের উপর আমানত। এই আমানত যদি আমরা রক্ষা না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যবসা বাণিজ্যের আমানত, ব্যবসা বাণিজ্য যারা আমরা করি, সবচেয়ে খেয়ানতের একটা বড় জায়গা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গা। সেখানে আমরা ওজনে কম দেই, সেখানে আমরা মিথ্যা কসম খাই। ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোরআন হাদিসে বিস্তর আলোচনা আছে। এত সুন্দর পেশা, একটা মহান পেশা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই যে পেশার কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ইমানদার ব্যবসায়ী কাল কিয়ামতের দিন নবী এবং সিদ্দিক শহীদদের সাথে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহাত তুজ্জার ইয়াকুমুল কাযিব, নবী বলছেন হে ব্যবসায়ী সমাজ শুনে রাখো, তোমরা মিথ্যা কথা বলবে না। কারণ ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে বেশি, কারণ মাল বিক্রি করার জন্য বেশি মিথ্যা কথা বলে, বেশি কসম করে। রাসূল বলছেন ইয়াকুম কাসরাতাল হালিফ ফিল বাই, তোমরা বিক্রয় করতে গিয়ে, বেচাকেনা করতে গিয়ে বেশি শপথ করবে না, বেশি কসম করবে না। বেশি কসম যদি করো তাহলে কি হবে? ফাইনা ইউনাফিক, বেশি বিক্রি হবে কিন্তু বরকত উঠে যাবে। রাসূল বলছেন কসম বেশি করলে কাটতি বেশি হতে পারে, এই কথা ঠিক, কিন্তু বরকত থাকবে না। বেশি বিক্রি করলে যে বরকত বেশি হবে তার গ্যারান্টি কি? মিথ্যা কসম খেয়ে যদি আমি বেশি বিক্রি করি, নবী বলছেন হ্যাঁ বিক্রি বেশি হবে, এটা ঠিক আছে, কিন্তু তোমার বরকত সেখানে আর থাকবে না, বরকত বঞ্চিত, বরকত উঠে যাবে। তাহলে সারাদিন যত বেশি বিক্রি করেন, সারা মাসে যত পয়সা আয় করেন, বছরে যত টাকা আপনি রোজগার করলেন, যদি বরকত না থাকে এই টাকার কোনো দাম আছে? একটা অসুখ হলে দুনিয়ার সব কিছু শেষ। বহু টাকার মালিক আপনি, কিন্তু আপনার মনে কোনো প্রশান্তি নেই, অশান্তির আগুনে আপনি দাউ দাউ করে জ্বলছেন। এমন একটা রোগ আল্লাহ আপনার শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন, আপনার রিজিক বন্ধ হয়ে গেছে, কোনো খানা পিনার সুযোগ নেই, ডাক্তার বলছে শুধু সবজি ছাড়া কিছু খেতে পারবেন না, শেষ। তাহলে আপনার টাকা পয়সা দিয়ে কি হবে? রোজগার তো আপনি বহুত করেছি জীবনে, তাহলে শান্তিপূর্ণ একটা জীবন আপনার হায়াত পর্যন্ত যদি আপনি অল্প খেয়ে যান, সামান্য খান, অল্প দুষ্টু থাকেন, সুস্থ থেকে যদি আপনি যেতে পারেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনার টাকা পয়সা, আপনার গাড়ি বাড়ি, আপনার সয় সম্পত্তি কোনোটা আপনার সাথে কবরে যাবে না, সব কিছু দুনিয়াতে থাকবে, থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্যের আমানত, গোপনীয়তার আমানত। আমাদের স্বভাব হচ্ছে মানুষের দোষটাকে টেনে বের করা যায় কিভাবে। একটা মানুষের দোষ যদি আমরা পাই, সেটাকে কিভাবে আরো রং টং দিয়ে আরো বৃদ্ধি করা যায়। অথচ আল্লাহ নবী বলছেন দোষটা ঢেকে রাখো, মানুষের দোষটা ঢেকে রাখো। দোষ ঢেকে রাখাও একটা আমানত। আল্লাহ বলছেন তুমি যদি কোনো ব্যক্তির দোষকে ঢেকে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার দোষটা ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে উল্টা, এটা একটা আমানত। ন্যায় বিচারের আমানত, বিচার যারা কার্য করেন তারা যদি আমানতের খেয়ানত করেন তাহলে তাদের জন্য নির্ঘাত জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার বিচারকের মধ্যে 1 প্রকার জান্নাতে যাবে আর 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে। এইটা একবারে সমাজের নিচের স্তর থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বলেন, ওয়ার্ল্ডের আরো বড় বড় আদালতের যারা বিচারক আছে সবার জন্য একটা হাদিসে যথেষ্ট। আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। 3 শ্রেণীর বিচারক আছে আল্লাহ নবী বলেছেন। ইসনানি ফিন নার, 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেছেন যে বিচারক জাহান্নামে যাবে তারা কারা? যিনি হক বুঝেন কিন্তু অন্যায় বিচার করেন, যিনি বুঝেছেন যে এই লোকটা নির্দোষ কিন্তু তার বিরুদ্ধে রায় দিয়ে দিলেন, এই লোক জাহান্নামে যাবে। আর একজন জাহান্নামী বিচারক হচ্ছেন যিনি না বুঝে রায় দিবেন, কিছুই বুঝেন না, আগামাতা কিছুই জানেন না,
হোমজিক্যালি একটা রায় দিয়ে দিলেন, এই রে তার ফাঁসি হতে পারে, মুক্তি হতে পারে। এইরকম মূর্খতার সাথে বিল জাহাল বলা হয়েছে, এই জাহালতের সাথে যারা বিচার করবে জাহান্নামে যাবে। আর যিনি জান্নাতি বিচারক তিনি হচ্ছেন যিনি হক বুঝবেন এবং ন্যায় বিচার করবেন, তিনি জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, তাহলে বিচারের ক্ষেত্রে আমানতের কথা আমাদের মনে রাখতে হবে। সময়ের আমানতের কথা হাদিসে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 5টি বিষয়ের প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম মানুষের পা নড়ানোর সুযোগ হবে না। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত পা নড়ানোর কোনো সুযোগ হবে না। সেগুলি কি? ওয়ান অমরিকা ফিমা আফনাহু ওয়ান স্বাভাবিকা ফিমা আবলাহু, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো। এই যে 60 বছর 70 বছর একটা দীর্ঘ জীবন তুমি পেয়েছিলা, এই জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, আল্লাহর নির্দেশ মতো তুমি অতিবাহিত করেছিলে কিনা। 2 নম্বর, তোমার যৌবন কালটাকে তুমি কিভাবে কাটিয়েছো। যৌবনের নিয়ামত যে আল্লাহ তোমাকে দিয়েছিলেন, এই নিয়ামতটা তুমি কি আল্লাহর পথে ব্যয় করেছো নাকি শয়তানের পথে ব্যয় করেছো, হারাম পথে ব্যয় করেছো নাকি হালাল পথে ব্যয় করেছো, এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন করবেন। 3 নম্বর, ওয়ান মালিকা, তোমার মাল সম্পর্কে 2টি প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় তুমি খরচ করেছো। মাল আয়ের সূত্রগুলো খাতগুলো আল্লাহ জানতে চাইবেন, ব্যয়ের খাতগুলো জানতে চাইবেন। কাজে আয় যদি হারাম উৎস থেকে হয়, ব্যয় যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে হয়, দুইজনে কিয়ামতের দিন আটকে যাবেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আল্লাহ নবী বলে দিয়েছেন ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া মা আমিলা ফিমা আলিমা, তুমি যে ইলম তোমাকে দিয়েছিলাম, যে হকটা তুমি জেনেছিলে, এই অনুযায়ী তুমি আমল করেছো কিনা। জ্ঞান অনুযায়ী আমল না করে থাকলেও কিয়ামতের দিন বাঁচার পথ থাকবে না। বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে আমাদের সময়ের আমানত, আর্থিক আমানত, প্রত্যেকটা আমানতের বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে। নেতৃত্বের আমানত, জনগণের আমানত। আমরা তখন নেতা হওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি বলবো, অথচ ইসলাম বলছে না, নেতৃত্ব চাওয়ার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। নেতৃত্ব বাছাই করবে কারা সেটা বলে দেওয়া হয়েছে। আবু বকর উমরের নেতৃত্ব কিভাবে ছিল, তারা কিভাবে নেতৃত্বের আসনে এসেছিলেন। আবু বকর কি যখন নেতা হয়, তোমরা একজনকে খলিফা নির্বাচন করবে, জনগণ ভোট দিয়ে খলিফা বানাবে এই কথা নয়, দেশের সকল মানুষ ভোট দেবে এই কথা নয়। নেতৃত্ব নির্বাচন করা যা, নির্বাচক মন্ডলী যারা হবে তাদের গুণাগুণ ইসলাম বলে দিয়েছে। লা তাসলিল ইমারা, আল্লাহ নবী বলছেন তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন্নাহা ইন উতিহা আন মাসআলাতিন উকিলতা আলাইহা ইলাইহা, যদি তুমি চাওয়ার কারণে তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাকে আর ওপর সুপোর্ট করে দেওয়া হবে। আর ওয়াইন উতিতা আন গায়রি মাসআলাতিন, তুমি চাও নাই আমাকে নেতা বানাতে হবে না, আমি নেতৃত্ব চাই নাই, জনগণ তোমার উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবী বলছেন উইনতা ইলাইহা আলাইহা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তাহলে এই জলজন্ত হাদিসগুলো আমাদের সামনে আছে, কিন্তু আমরা আবার যেই সেই দিকে চলে যাচ্ছি। তাহলে এই আমানত, নেতৃত্বের আমানতের কথা আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, সময় আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমানত বিষয়ে বিস্তর আলোচনা, ব্যাপক আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে যেটুকু বোঝানোর চেষ্টা করেছি, এটা ব্যাপক ভিত্তিক একটা বিষয়। আমানত 2টা দিকে মনে রাখতে হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত কাজের আমানত আর বান্দার সাথে সম্পৃক্ত কাজের আমানত। আজকে আমরা যারা উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে আমরা আমানতের খেয়ানত করি, আমরা মেয়েদেরকে দেই না, বোনদেরকে দেই না, সব ছেলেরা ভাগ করে নিয়ে নেয়। আর বোনেদেরকে যদিও বা দেওয়া হয় বিলের যে জমিটার দাম কম, ওই জমিটা বোনেদেরকে দেয়, বাজারের জমিটার মধ্যে দেয় না, ভাগ দেয় না। কারণ তোমার তো বিয়ে দিছি, বাড়ির তোমার সংসার আলাদা, তোমার আবার এখানে হক নিতে হবে কেন? এইগুলো চলছে আমাদের সমাজে। কিন্তু না, ইসলাম উত্তরাধিকার সম্পত্তি বন্টন করে দিয়েছে। সূরাতুন নিসার মধ্যে পাই পাই করে সবকিছু বলা আছে। এরপরেও যদি আমরা মুসলমান দাবি করে না মেনে, তাহলে এই হক বিনষ্টের জন্য কাল কিয়ামতের দিন আমরা খেয়ানতকারী হয়ে আল্লাহর কাছে দাঁড়াবো
সেদিন আমাদের এইটুকুর জন্য, এই অপরাধের জন্য আমরা আমাদের চিরকাঙ্ক্ষিত যে জায়গা, যে জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, যে জান্নাতের জন্য দিন রাত পরিশ্রম করছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ছি, এত টাকা খরচ করে হজ করতে যাই, সব কিছু পণ্ডশ্রম হয়ে যাবে যদি আমরা বান্দার হকটা যথাযথভাবে আমরা আদায় করতে ব্যর্থ হই। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আমানতের সংগ্রহণ করতে হবে, দায়িত্বের আমানত। যারা চাকরি বাকরি করেন, যারা শিক্ষকতা করেন, যারা প্রতিষ্ঠানের সাথে আছেন, আপনি ক্লাসে কখন গিয়েছেন, কখন বের হয়েছেন টাইম, যদি ক্লাসে বসে মোবাইল টিপেন, আমানতের খেয়ানত করলেন। অনেক শিক্ষক ইদানিং ক্লাসের মধ্যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ছাত্রদেরকে পড়া দিয়ে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। আমানতের খেয়ানত হবে। আপনার ওই পয়সা হালাল হবে না। চাকরি করছেন, আপনাকে সরকার টাকা দিচ্ছে, এর বিনিময়ের এর বাইরে যদি আপনি একটি পয়সা কোনো জনগণের কাছ থেকে নেন, হারাম। ওই হারাম খেয়ে যত বড় টাকা পয়সার মালিক হন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি প্রশাসনিক ক্যাডারে হন, আপনি পুলিশ হন, আপনি আর্মি হন, আপনি র্যাব হন, আপনি মুসলমান, তো একজন মুসলমানের সন্তান হিসেবে আপনার মধ্যে আমার দাবি, হারাম থেকে বেরিয়ে আসুন। হারাম পয়সা খাবেন না। জীবন চলে গেল, একটা টাকা যেন আপনার গলা দিয়ে না ঢুকে, এটা হারাম পয়সা। সরকার বেতন দিচ্ছে আপনাকে কাজটা করে দেওয়ার জন্য, সেইটাই আপনার হক, ওইটুকু আপনি পাবেন, এর বাইরে কিছু পাবেন না। জনগণ পয়সা দিলে আপনি কাজ করে দিবেন, আর যত কায়দা করে জায়েজ করেন, এটা আপনার জন্য উপহার, এটা বকশিস, এটা হাদিয়া। এইগুলো হচ্ছে এক একটা পরিভাষা, পয়সা খাওয়ার একটা পরিভাষা। বন্ধুরা আমার, যেইভাবে আপনি বলেন সবগুলি কিন্তু ঘুষ। এইগুলোতে আমাদের বিরত থাকতে হবে। অতএব আমরা যেন আমানতের খেয়ানত না করি, সামগ্রিকভাবে যেন আমরা আল্লাহর আমানত, বান্দার আমানত সংরক্ষণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ।